আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার সাদিকের রান্না নিয়ে। আজকে আমার সাদিকে খিচুড়ি দিয়ে আর এই ফুলকপি দিয়ে রান্না করবে। ঠিক আছে, আমি কখনো এখন পর্যন্ত এই ফুলকপি দিয়ে আর এই খিচুড়ি দিয়ে খাইনি। তো সাদিকে আজকে আমাকে প্রথম ফুলকপি দিয়ে আর খিচুড়ি দিয়ে খাওয়াবে। তো সাদিক, আপনাকে এই ফুলকপি দেওয়া আর এই খিচুড়ি দেওয়ার রান্না কে শিখাইলো? এটা শিখাইছে মাদারীপুরের লোক। মাদারীপুরের লোক মানে? মাদারীপুরের আমার এক সাদিক ছিল, বড় ভাই এবং সাদিক দুইটা। এটা কি আপনি যে ফুলকপি দিয়ে আর এই খিচুড়ি দিয়ে এটা কি আজকে প্রথম খাইতেছেন নাকি আগে পরে কখনো খাইছেন? আগে বহুতবার খেয়েছি। অনেকবার খাইছেন না? তো আমার লাইফে এটা ফার্স্ট হবে। যদি রান্না করে লালাই যদি খাওয়ায় তাহলে আমার লাইফে এই খিচুড়ি দিয়ে আর এই ফুলকপি দিয়ে ফার্স্টে রান্না হবে। ঠিক আছে, তো এখানে আমার আরেক সাদিক পয়সা রয়েছে। তো সাদিক, তো আপনি কি কখনো খিচুড়ি দিয়ে আর এই ফুলকপি খাইছেন? আনা মাফি মালুম বাংলা। এস কালাম এস আগবি মালুম। এর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে এর মানে পাগল হয়ে গেছে, এখন উল্টাপাল্টা কথা না। ঠিক আছে, এখন দাঁড়িয়ে থাকে তখনই বলে যে আনা মাফি মালুম বাংলা আরবি। ঠিক আছে, ইনতা মজনুন। তো সাদিক, তো এই যে আমার সাদিকে সাদিক কালারটা তো সুন্দর হয়েছে। এই কালারের ভিতরে যদি আমাদের এই সাদা সাদে ফুলকপি দেন তাহলে কালারটা কীরকম হইবে? যাই হোক, এই ফার্স্ট আমি আমার সাদিকে আমাকে রান্নাটা দেখাইতেছে যে খিচুড়ি দিয়ে নাকি ফুলকপি দিয়ে রান্না করা যায়। তো আজকে খেয়ে দেখতে হবে যে কীরকম লাগে। অবশ্যই টেস্ট হবে, যেহেতু আমার সাদিকে রান্না করতেছে। তো আপনারা কখনো এই খিচুড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করে খাইছেন কিনা এটা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। তো সাদিক, আপনাদের এই খাবারের আইটেম প্রতি দর্শকদের কিছু বলেন না? কি বলবো, সবার উদ্দেশ্যে বললাম, সবার দাওয়াত রইল। ঠিক আছে, তো এরকম স্পেশাল রান্না আপনাকে কে শিখাইলো? রাফিয়া আহমেদ, উনি আমার সাদিক বড় ভাই দুটাই। তার বাসা ছিল মাদারীপুর, তার হাতে বেশ কয়েকবার খেয়েছি। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়েছিল ফুলকপি। আর এখানে উপকরণ যা যা আছে এটা ফুলকপি। এখানে আলু রাখছে, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, মরিচ, রসুন, আদা বাটা দেবেন না? দিব, আদা বাটাও দিব। আদা বাটাটা কোথায়? ওটা করা হয় নাই প্রথম। ওকে, এখন আদা বাটা করে নেই, করতে হবে। তো বাইরে একজন আছে, তো তাকে জিজ্ঞেস করি কখনো সে খাইছে কি না খিচুড়ি দিয়ে আর আদা দিয়ে। সালাম আলাইকুম। আমার সাদিকে ফুলকপি দিয়ে আর কিছু দিয়ে রান্না করতে আছে। আপনি কি এই আইটেম সম্পর্কে আগে কখনো জানতেন না বা খাইছেন কি না? পাতাকপি দিয়ে এই ফুলকপি দিয়ে খিচুড়ি? হ্যাঁ অবশ্যই, অনেকবার খেয়েছি। আপনিও খেয়েছেন? হ্যাঁ অবশ্যই। আপনাদের জেলা কোন জায়গায়? জি, আপনার জেলা কোন জায়গায়? কুমিল্লা। ইউ আপনি সৌদি আরবে কতদিন ধরে আছেন? সৌদি আরবে আমি 5 মাস যাবত আছি। আর সত্যি বলতে আমি এখনো কখনো এই খিচুড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে পাতাকপি দিয়ে মানে ফুলকপি দিয়ে কখনো আমার খাওয়া হয়নি। তো এটার এক্সপিরিয়েন্স বা এটার টেস্টটা কীরকম এটা আমার এখন জানা নেই। তো আজকে এটা টেস্ট করে দেখবো কীরকম। তো আপনি বলেন যে এটার টেস্টটা কীরকম? অবশ্যই রান্না যদি ভালো করে রান্না করতে পারে তাহলে তো টেস্ট ভালোই হবে। আশা করি ইনশাল্লাহ ভালোই হবে, যেহেতু নুরুল আলম ভাই রান্না করতেছে তাহলে ভালোই হবে অবশ্যই। ঠিক আছে, তো আমার তরফ থেকে আপনার দাওয়াত রইল। হ্যাঁ, ওকে ওকে। তো যাই হোক, সাদিকে রান্নাবান্না করুক, তারপরে খেয়ে দেখতে হবে এটা কীরকম টেস্ট হয় খিচুড়িটা। অনেকদিন ধরে খিচুড়ি খাওয়া হয় না। ওকে, তো ওকে, আপনাদের সবার দাওয়াত রইল। এরকম আপনার খিচুড়ি দিয়ে ফুলকপি দিয়ে খেয়ে যাবেন। আর এখানে যদি না আইসা খাইতে পারেন তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন খিচুড়ি দিয়ে আর এই ফুলকপি দিয়ে ট্রাই করে রান্না করে দেখবেন এটার টেস্ট কীরকম। আমি জানি কিনা আগেবার আপনারা খাইছেন কিনা, কিন্তু এটা আমি এখনও খাইনি, খেয়ে দেখতে হবে কীরকম। ঠিক আছে, ফুলকপিটা তো কিছুই দেওয়া হবে না, ওটা তো আলাদা বাজি। মানে এতক্ষণ যে আপনাকে দর্শককে বুঝাইলেন, কি বলবার বুঝাইলেন? আপনি এখন এটা তো আচ্ছা আপনি বাইরে যান, ভিডিও বাইরে যান, আপনাকে এগুলো বলতে বলে নেই। ঠিক আছে, তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যে আপনারা আগে পরে এরকম খাবার খেয়েছেন। লাইক করতে কইমু? ও ভাই, এটাই লাইক দিয়ে দিন। ওকে, বাই।